গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শুভ পঞ্চমী, আজকে শনিবার। তোমাদের সবাইকে জানাই পঞ্চমীর শুভেচ্ছা। আর এখন 7:45 বাজে সন্ধে। তো আমরা এখন বের হব, রেডি হব। তার আগে অবশ্যই ঠাকুর দেখতে যাব। তো এই জন্য এখন এই দেখো এই সাজগোজ শুরু করেছে কৃপা। ওর জন্য একটু পরে রেডি হবে। ওর তো আর কোনো মেকআপের বেলাই নেই, ও একটা শার্ট পরবে, প্যান্ট পরবে, হয়ে যাবে। আর কৃপার হয়ে যাওয়ার পরে আমি রেডি হব। আর আমার বর এই তো কিছুক্ষণ আগে হাবড়া থেকে বেরিয়েছে। তো কখন আসবে জানি না, মানে রাস্তায় তো এখন খুব জ্যাম। ও চলে আসলেই আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে চলে যাব। আমার বোনেরাও যাবে। আমার বোনেরা যে যার বাড়িতে আছে, সবাই এখন রেডি হচ্ছে। তারপরে আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে যাব কলকাতায়। আজকে ভিড় হবে, আজকে তো পঞ্চমী, আজকে খুব ভিড় হবে। আমাদের তো দেরি হয়ে গেল এবছর ঠাকুর দেখার, মানে ঠাকুর দেখতে। আগে তো আমরা মনে হয় দ্বিতীয়া বা তৃতীয়ার দিন ঠাকুর দেখে নিতাম। তো এবার একটু দেরি হয়ে গেল। ওই সবার অফিস, স্কুল, চাকরি বাকরি, বোনেরা তো সবাই চাকরি বাকরি করে, তো ওই জন্য একটু দেরি হয়েছে। তাছাড়া অর্জুনের পরীক্ষাও তো শেষ হয়েছে একটু দেরি করে। তো ওই কারণে এই শনিবার দিনটাই প্ল্যান করা হয়েছে। যাই হোক, ভিড় হোক আর বৃষ্টি হোক, বর্ষা হোক, আজকে ঠাকুর দেখার প্ল্যান হয়েছে। তো ঠাকুর আমরা দেখতে যাবই, কারণ আজকের দিনে তো বৃষ্টি হওয়ার কথা ছিল। আমরা আগেই সবাই ঠিক করে রেখেছি যে বৃষ্টি হলেও আমরা ঠাকুর দেখতে যাব। দরকার হয় একটা ঠাকুর দেখে ঘুরে আসবো, তাও ঠাকুর দেখতে যাব। এগুলো যদিও আমার বোনদের কথা, আমার কথা না। আমার একদমই এনার্জি নেই। আমার এখন আর সেই ওই আগের মতো ঘুরে ঘুরে ঠাকুর দেখার মতো এনার্জি নেই। পায়ে প্রচণ্ড ব্যথা, তো অত হাঁটতে পারি না আমি। ওই একটা দুটো ঠাকুর দেখার পর আর ইচ্ছে করে না যে আরও ঠাকুর দেখি বা ঘুরি। তখন ইচ্ছে করে ঠাকুর তো দেখা হয়ে গেছে, ওই একটা দুটো দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। কৃপা আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে। আমি তো একদমই মেকআপ করতে পারি না, ওই জন্য আমি কৃপাকেই বলি মেকআপটা করিয়ে দিতে। আর কৃপাও জানো তো আমাকে মেকআপ করিয়ে দিতে চায় না। মানে আমি তো খুব অল্প মেকআপ করি, হালকা করে করি। তো ওকে এটা ওটা দিতে বারণ করি, সেই জন্য বলে যে তোমাকে মেকআপ করানো হেভি ঝামেলা, তুমি শুধু কেই করো। আমার আইব্রো আঁকাটা পছন্দ হয়নি, সেটাই ওকে বলছিলাম। হাতে গোনা কয়েকটা দিন আমি মেকআপ করি, যখন বিয়ে বাড়িতে যাই আর পুজোর 2-1 দিন, এই সময়গুলোতেই মেকআপ করা হয়। আমি সবসময় ন্যাচারাল থাকতেই পছন্দ করি। মেকআপ বা ধরো ফিল্টার, এগুলো আমার কিছুই পছন্দ না। আমার মনে হয় মেকআপ বা ফিল্টার দিয়ে মানুষের আসল সৌন্দর্যটা না ঢাকা পড়ে যায়। আমি যখন ফেসবুকে কোনো ফটো শেয়ার করি, কোনো দিন কিন্তু আজ অবধি ফিল্টার দিয়ে আমি কোনো ফটো শেয়ার করিনি। কৃপা অর্জুন আজকে নতুন ড্রেস পরেছে। কৃপা তো লং স্কার্ট পরেছে, তো এই ড্রেসটা কৃপা প্যান্টালুন্স থেকে নিয়েছিল। ড্রেসটা বেশ সুন্দর হয়েছে। এটা কেনার সময় আমি কৃপার সাথে ছিলাম না, কৃপা একাই কিনে নিয়ে এসছে ওটা সিটি সেন্টার থেকে। আর অর্জুনের ড্রেসটা সেদিন স্টার মল থেকে কেনা হয়েছিল। আমার হাজব্যান্ড চলে এসছে, তো আমরা গাড়িতে করে 4 জন ছোট বোনের ফ্ল্যাটে চলে আসলাম। আর ওদের ফ্ল্যাটে তো বড় করে দুর্গাপূজা হয়। তো এই বছর প্রথম ঠাকুর দেখা। যদিও রাস্তায় যখন বের হয়েছে যাওয়া আসার পথে ঠাকুর দেখতে পেয়েছি, কিন্তু এই সামনে দাঁড়িয়ে এই বছর প্রথম ঠাকুর দেখলাম। আমার বোনেরাও সবাই সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই এখন একসাথে ঠাকুর দেখতে বের হব। আর এখন আমরা প্রসাদ খাচ্ছি। এখানে রাধা মাধবের মন্দির রয়েছে, তো সেখানে পুজো হয়েছিল, তো সেই প্রসাদটাই আমাদের সবাইকে দিল। বোনের মুখে শুনলাম দুর্গাপূজার সময় নাকি ওদের এই ফ্ল্যাটে খুব আনন্দ হয়। আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি। চারদিকে অনেক লাইটিং, তারপরে পুজো প্যান্ডেলে অনেক রকমের অনুষ্ঠান হয়। বোন বলছিল এখানে খুব মজা হয় দুর্গাপূজার সময়। আমারও তো দেখে বেশ ভালোই লাগছে। ওদের এই সোসাইটি অনেক বড়। আমি তো সামনের দিকটাতেই ছিলাম, পেছনের দিকটাতে আর যাওয়ার সুযোগ হয়নি, কারণ আমরা এখনই তো বেরিয়ে যাব। এবার পেছনের দিকে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই কারণে এই সামনের দিকটাতেই ছিলাম। আমরা সবাই এখন একসাথে বেরিয়ে পড়লাম। আর আজকে তো কলকাতার রাস্তাঘাট, আকাশ বাতাস সমস্ত কিছু রঙিন আলোতে রঙিন হয়ে উঠেছে। মন যদি খারাপও থাকে, এই রঙিন আলো দেখে সবার মন রঙিন হয়ে উঠবে। দুর্গাপূজার সময় গ্রাম বলো শহর বলো সমস্ত জায়গাতেই তো খুব আনন্দ হয়, তবে কলকাতার ব্যাপারটা একটু আলাদা,
কারণ এখানে ঝা চকচকে তকতকে ব্যাপারটা একটু বেশি, তো সেটা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে। আমরা প্রথমে ডিনার করব। ঠাকুর দেখার আগেই আমরা পেট পুজো করে নিই, তারপরে ঠাকুর দেখতে বের হই। তো এখন প্রায় মনে হয় 9:30 বা 10টা হয়তো বাজে। আমরা বড় টেবিল পাইনি, আমরা 11 জন ছিলাম, তো বড় টেবিল পাইনি, প্রচণ্ড ভিড়। পুজোর সময় তো রেস্টুরেন্টের অবস্থা এরকমই থাকে। তো 3টে টেবিলে আমরা 3টে ফ্যামিলি বসলাম, মানে 3 বোনের ফ্যামিলি বসলো। এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম, তবে আমার হাজব্যান্ড অনেকবার এখানে এসছে। তোমাদেরকে তো রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি, শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট। তো এর সামনে দিয়ে অনেকবার যাওয়া আসা করেছে, কিন্তু কখনো আমার আসা হয়নি। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তোমাকে একবার শেরে পাঞ্জাব রেস্টুরেন্টে নিয়ে যাব। আমার হাজব্যান্ডের আবার অনেকগুলো ভালো গুণ আছে। তার মধ্যে একটা গুণ হলো, আমার হাজব্যান্ড যখন ভালো কোনো জায়গায় যায়, মানে কোনো জায়গায় যাওয়ার পর যদি ওর সেই জায়গাটা পছন্দ হয়, তখন ও বাড়িতে এসে আমাকে বলবে যে তোমাকে আমি ওই জায়গাটাতে ঘুরতে নিয়ে যাব, ওখানে আমার ভালো লেগেছে। সেরকম শেরে পাঞ্জাবের কথাও আমাকে অনেক দিন বলেছিল, কিন্তু আসা হয়নি। আমরা তো এখানে ওখানে অনেক জায়গায় ঘুরতে যাই, সুযোগ হয়নি। তো আজকে দেখো ঘটনাক্রমে চলে আসা হলো। আর আমরা অর্ডার করেছিলাম বাটার নান, হান্ডি চিকেন, অর্জুন খেয়েছিল মাটন বিরিয়ানি, আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তবে রান্না ভালো হয়নি। বাটার নানটা ভালো হয়েছিল, কিন্তু হান্ডি চিকেনটা একদমই ভালো হয়নি। পুজোর সময় তো রেস্টুরেন্টের রান্না সেরকম একটা ভালো হয় না, কিন্তু আমরা ওই ঘুরতে বেরোই সবাই, তাই মনের আনন্দে সবাই রেস্টুরেন্টে যা পাই তাই খেয়ে নেই। আমরা সবাই পেট পুজো করে গায়ে অনেকটা শক্তি নিয়ে আসলাম। হাঁটার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে। এখন গাড়িতে করে হাতিবাগানে যাব। হাতিবাগানের ওখানে গিয়ে হেঁটে হেঁটে তারপরে ঠাকুর দেখতে হবে। তবে আমি এই সমস্ত জায়গাগুলো সেরকম একটা চিনি না, নামধামও আমার অত মনে থাকে না, সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। আসলে আমরা তো এই সমস্ত জায়গাতে থাকি না, আর বাড়িতেও এই সমস্ত জায়গা নিয়ে আলোচনা করি না, ওই কারণে সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলি। আর গাড়িটা যখন চলছিল তখন এই দেখো চারদিকে লাইটিং দেখেই মন ভরে যাচ্ছে। আমরা এখন আছি তালা বারোয়ারিতে, তাই তো? তালা বারোয়ারি একটা আছে, তালা প্রত্যয়, আর এটা হলো তালা না টালা, তালা বারোয়ারি। আর ভিআইপি পাস দিয়ে ঢুকছি, তাই না রে? এবার আমাদের স্পেশাল ব্যাপার স্যাপার, মেজো বোনের পর অনেকগুলো পাস জোগাড় করেছে, অনেকগুলো প্যান্ডেলের। গত বছর তো তালা, আবার তালা বলছি, টালা প্রত্যয় দেখা হয়েছিল। মানি মানে ওই জায়গাটা করেছো ভিডিও, ওই যে ওইটা এই ঠাকুরের মুখটা ভীষণ সুন্দর। রাস্তার ধারে ছোট্ট একটা প্যান্ডেল করে এই পুজোটা হচ্ছে, কিন্তু ঠাকুরের মুখটা খুবই সুন্দর। থিম পূজা আমার ভালো লাগে না, আমি থিম পূজার কোনো কিচ্ছু বুঝি না। ছোটোবেলা থেকে মায়ের যে রূপ দেখে আমরা বড় হয়েছি, সেই রূপটা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখনকার দিনের শিল্পীরা মায়ের রূপটাকে বিভিন্নভাবে প্রকাশ করে ঠিকই, মায়ের সেই অরিজিনাল রূপটা আর খুঁজে পায় না। মায়ের মুখখানা তো বাটার মতো, টিকালো নাক, টানা টানা দুটো চোখ, যে চোখে সন্তানদের জন্য ভালোবাসা প্রকাশ পায় একদিকে, আর অন্যদিকে আসরিক শক্তির বিরুদ্ধে ক্রোধ প্রকাশ পায়। এই দুটো রূপ মা দুর্গার মধ্যে একসাথে প্রকাশ পায়, যেই রূপ দেখে আমরা আমাদের জীবনের যে সমস্ত বাধা বিপত্তিগুলো থাকে তাদের সাথে লড়াই করার শক্তি পাই। ছোটোবেলায় পাড়ার পুজো প্যান্ডেলে মা দুর্গার মুখের দিকে ঘন্টার পর ঘন্টা আমি তাকিয়ে থাকতাম, আর এখনকার দিনে পুজো প্যান্ডেলে তো 2 মিনিটের বেশি থাকতেই দেয় না। আবার বাজে সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে।
রাত 12:40 বাজে। তো এখনও এই হাতিবাগানের এখানে দুটো ঠাকুর দেখবো। এই যে এই রাস্তাগুলো নাকি হাতিবাগানের ওই খুব বলিনি, এই যে এই পাশে এই রাস্তাগুলো, এখানে ওই হাতিবাগানের নাকি মার্কেট বসে। আমি কখনো হাতিবাগানে আসিনি, বলতে পারবো না, প্রথম আসলাম। প্রথমবার এসে আমি আইসক্রিম দুটো খেয়েছি, আমার এখন আরও আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আরও 2-3টা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এত গরম লাগে, এই হাঁটাহাঁটি হচ্ছে, ওই জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো শুধু খেতে ইচ্ছে করছে, ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে। আমার বর আর পাচ্ছে না, বলে তাড়াতাড়ি করো আর একটা দুটো ঠাকুর দেখো তারপর বাড়ি চলে যাবে। কিন্তু ওই সাথে আমরা যারা আছি তারা বললাম যে না আরও ঠাকুর দেখাবে, আমি না, ওরা সবাই আর কি বলছে। এইখানে ফুটপাথের জামা কাপড়গুলো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, এখানে হকাররা সবাই ঘুমাচ্ছে, এত চেঁচামেচির মধ্যে ওনারা সুন্দর বেশ ঘুমিয়ে নিচ্ছে, কি আর করবে। হাওয়া লাগছে গায়ে। এটা কি সেলফি মিরর নাকি রে? হ্যাঁ, কি করেন এটাতে? সেলফি মিরর, ও মিরর সেলফি। আমি একটা তুলে দেখি, কি দুজন একসাথে, 3জন হয়ে গেল। না তুমি একা একটা তুলে দাও। তোমার ফটোটা ভালো এসছে। পিয়ারি একটু সরে যা, পিয়ারি তুই একটু সরে যা। কলকাতায় যতগুলো ঘাট আছে সমস্ত ঘাটের নাম দিয়ে এই পুজো প্যান্ডেলে পেন্টিং করা হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল এই ঘাটগুলোর পেন্টিং আমি দেখব, কি কি নাম আছে সেগুলো দেখব। সমস্ত ঘাটের নাম তো আর জানি না, কিন্তু এখানে জানো তো থাকতেই দিল না। ওই আর কি যারা ভলেন্টিয়ার আছে ওরা বলল যে তাড়াতাড়ি করে আপনারা বেরিয়ে যান, আমাদের ভিআইপি গেস্ট আসছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো। এত কষ্ট করে হেঁটে হেঁটে পুজো প্যান্ডেলে আসি, আর আসার পর যদি 2-4 মিনিট একটু থাকতে না দেয়, সাথে সাথেই যদি বেরিয়ে যেতে বলে, তাহলে কেমন লাগে বলো তো। এই আমাদেরকে এইভাবে তাড়িয়ে দিল, দেখতেও দিল না ঠিক করে পুজোটা। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। ভিআইপি কারা ঢুকবে? কারা ঢুকবে রে ভিআইপি? এটা ছোট করেছে, এমন এমন একটা ভাব করলো, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। কিছুটা। আমরা এখন আসলাম কাশী বোস লেনে। তো এখানের থিম হলো লীলা মজুমদারের গল্প কবিতা। ছোটোবেলায় লীলা মজুমদারের কবিতা পড়েছিলাম বইতে, তো সেই সমস্তই আর কি কবিতা গল্প ওসব নিয়েই আর কি এই প্যান্ডেলটা করা হয়েছে। অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, অনেক বড় জায়গাটা দেখো। 10 থেকে 15 মিনিট সময় লাগলো আমাদের এই প্যান্ডেলটা ঘুরে দেখতে। যদিও আমরা হাঁটার উপর দিয়েই দেখছিলাম, বেশিক্ষণ সময় তো আর দাঁড়াতে দেয় না, ওই হাঁটার উপর দিয়েই প্যান্ডেল ঘুরে দেখে বেরিয়ে পড়লাম। ঠাকুর দেখতে দেখতে অর্জুন বেচারা খালি গায়েই হয়ে গেছে। ওর জন্য আরেকটা জামা নিয়ে আসলে ভালো হতো, আমার প্রথম দিকে খেয়াল ছিল, পরে আমি ভুলে গেলাম। ও তো একটু হাঁটলেই ঘেমে যায় আর ওর জামাটা ভিজে যায়, তো জামাটা খুলে এই যে গাড়ির মধ্যে রেখে দিয়েছি, আর ও এখন খালি গায়ে। তাই শুধু বলে আমাকে রাস্তার মাঝখানে খালি গায়ে করে দিয়েছো তুমি। আমরা এখন আছি এয়ারপোর্টের, এই আবার চুলটা ঠিক কর, চুল তো সেই পাখির বাসা হয়ে গেছে। আমরা এখন আছি এয়ারপোর্টের কাছে মাইকেল নগরের মাইকেল ধাবাতে। তো পাপাকে বল, এই ধাবাতে তো মাঝে মধ্যেই আসা হয়, মাঝে মধ্যে বলতে যখনই কলকাতার দিকে আসি তখন তো এই ধাবাতে আসা হয়। তো আজকে আর তো ধাবায় খাওয়া হবে না, খাওয়া তো হয়ে গেছে। আমার বর চা খেতে গেছে, চা খাওয়ার জন্য ও এখানে এসছে। আর এই গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল, তেলটাও ভরে নিল। কোথায় গেল? আমি বাদাম খাচ্ছি, আমার বর 2 প্যাকেট বাদাম কিনেছে, সেই বাদাম মানে সেই রকমই রয়ে গেছে, 2-3টে খেয়ে আর বাদাম খাচ্ছে না। একে ওকে তাকে দিচ্ছি। এই তুমি চা খাও নাই? পাচ্ছ না চা? ও কি চা পাওয়া যাচ্ছে না?
সবাই খাচ্ছে চাউমিন, চিকেন, বিরিয়ানি এই সমস্ত খাচ্ছে। এত রাতে কি আর চা পাওয়া যায়? তবে ওই যে কলকাতায় যেখানে পুজো দেখছিলাম সেখানে দেখেছি অনেক জায়গায় চা বানাচ্ছে, মানে চা বিক্রি হচ্ছে। আমরা আরও কয়েকটা ঠাকুর দেখেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে অল্প কয়েকটাই শেয়ার করলাম, তা না হলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমরা বোনের ফ্ল্যাটে চলে যাব। আমার হাজব্যান্ড বলছিল আমাদের বাড়িতে যাবে, মানে আমার বাপের বাড়িতে যাবে। তো আমি বললাম যে মা বাবা দুজনেই তো ঘুমাচ্ছে, তো এখন গিয়ে যদি তাদেরকে ডিস্টার্ব করি মা আর ঘুমাতে পারবে না, বাবা হয়তো টের পাবে না, কিন্তু মা এসে গেট খুলবে, আমরা সবাই যাব, মার ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে। ওকে বললাম যে ছোটো বোনের ফ্ল্যাটে চলো, ওখানে গিয়ে তুমি শুয়ে থাকবে। আমার হাজব্যান্ডের শরীরটা তো ভালো নেই, ও জানো তো এরকম রাত জেগে ঠাকুর দেখতে একদমই পছন্দ করে না। আমার সাথে খুব অশান্তি হচ্ছিল, চোখে ওর বিশাল ঘুম, মানে ও যে কীরকম করছিল ঘুমের জন্য। তো যাই হোক, বোনের ফ্ল্যাটে আমরা 2-3 ঘন্টা একটু শুয়েছিলাম, তারপর 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম। এখন আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড হাবড়াতে চলে যাবে আর আমরা বারাসাতেই থেকে যাব। আমার হাজব্যান্ডের জন্য তো খুব অসুবিধা হচ্ছে, ও গাড়ি চালাতে পারছে না, ওর চোখে ঘুম। তো আমাকে বলেছে এই বছরই লাস্ট, এরপর আমাকে কিন্তু আর জোর করবে না, তোমরা গাড়ি ভাড়া করে ঘুরতে যাও, আমাকে নিয়ে ঠানাঠানি করবে না। তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি। বাড়িতে গিয়ে এখন বড় একটা ঘুম দেব, তারপরে আবার একটা ব্লগ শুরু করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।